what's up guys? How are you? I think all of you are fine. Guys, আমরা ব্লগে ফিরেছি আজ প্রায় 2 বছর পর। আমরা দীর্ঘ 2 বছর পরে আজকে ব্লগে ফিরলাম। আমরা 23 সালে লাস্ট ব্লগ করেছিলাম, 23 সালের ডিসেম্বর মাসে আমরা ব্লগ বাদ দিয়েছিলাম। তো আমাদের চ্যানেলটা অনেকদিন ধরে ফিউজ হয়ে রয়েছে, তো আজকে আমরা চাইলাম যে আবার নতুন করে ব্লগটা স্টার্ট করতে। তো আপনারা জানেন আমরা 2 বছর আগে কত ছোটো ছিলাম, এখন আমি তামিম আর একজন আমার সাথে ছিল, সে হচ্ছে শরণ। তো ওই ক্যামেরাটা ধরে আছে, তো ওকে দেখবেন নাকি গাইস? চলো দেখা যাক ওকে। সো গাইস, আপনারা শরণকে দেখতে যাচ্ছেন। তো আমরা 2 বছর আগে ব্লগটা বাদ দিয়েছিলাম কোনো একটা কারণবশত, তো 2 বছর পর হঠাৎ করে ফিরে আসলাম। তো আমার সাথে শরণ ছিল, তো শরণ এখন কেমন হয়েছে 2 বছর পর? ওকে তো দেখতে চাইবেন আপনারা, তাই না? তো চলুন গাইজ, ওকে দেখা যাক। আমরা এসেছি হচ্ছে এখানে সর্ষে খেতে। তো আমাদের অচিন চড়ার নাম এই চড়াটার। কি রে শরণ, কি করছিস? আমাদের গাইস এদেরকে দেখবি না? আবার ব্লগ শুরু করে দিছিস? হ্যাঁ। পরিবার থেকে কিছু বলবে না? না, কোনো কিছুই না। কি বলিস? হ্যাঁ, এবার আর কিছু বলবে না। ফোন টোন সব আছে? হ্যাঁ ঠিক আছে, ফোন আছে। হোয়াটসঅ্যাপ গাইস, আমি শরণ। অনেকদিন পর আমরা ব্লগ শুরু করলাম আজকে। আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি। অনেকদিন পর আমাদের ব্লগের কাজকর্ম শুরু হলো আজকে। সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। প্রিয় দর্শক মন্ডলী, আজকে তামিম বললো 100 টাকার বাজেট, আমাদের 100 টাকাই আছে পকেটে যাবে 100 টাকা, ঠিক আছে? তখন আমরা 100 টাকা দিয়ে শুরু করবো ব্লগটা। দেখছেন চারপাশে সুন্দর ওয়েদার, সূর্য রয়েছে দেখালো। তো ক্যামেরার বেশিরভাগ জায়গায় আমি আজকে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করব, এবং আমার মামা যে মূল ব্লগের মূল চরিত্র হিসেবে কাজ করবে। তো চলুন, ব্লগটা তো শুরু করেই দিয়েছি, আর কতবার শুরু করবো? চলুন ভিডিওটা দেখা যাক এবার। ফুল ভিডিও কিন্তু দেখবেন, আপনারা দেখবেন কিন্তু, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। অনেকদিন পর শুধু আপনাদের জন্য এসেছি, আপনাদের রিকোয়েস্ট এসেছি, যদি সাপোর্টটা করছেন ভাই। তো গাইস, আমরা দেখতে পাচ্ছেন আমরা অসীম চড়ায় অলরেডি চলে এসেছি। তো এই চড়াটার এই চড়াটার ভিউ দিতে আপনাদের আজকে এখানে আসা। তো আমাদের ব্লগটা কিছু না কিছু লক্ষ্য থাকে, তো আজকের ব্লগের কোনো লক্ষ্য নেই। আজকের ব্লগে আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো। তো এইখান থেকে হাঁটতে হাঁটতে কত দূর যাওয়া যায় সেটা আমরা দেখবো। 100 টাকাতে চ্যালেঞ্জ নিয়েছি, 100 টাকা দিয়ে কত দূর যাওয়া যায় সেটা আমরা দেখবো। যত দূর যাওয়া যায় আজকে যাবো আমরা। তো এই প্রথমে আমরা আসলাম অসীম চড়ায়। তো এখন সর্ষে ক্ষেতের ভিউটা দেখলেন আপনারা। তো এইভাবে ভিউ দিতে দিতে আমরা ভিউ দেখতে দেখতে আমরা সোজা যত দূর যাওয়া যায় যাব আমরা। তো আজকে এই চ্যালেঞ্জ 100 টাকা দিয়ে কত দূর যাওয়া যায় এই চ্যালেঞ্জটা আমরা দিয়েছি, আপনারা সাপোর্ট করবেন। আজকে দেখবো 100 টাকা দিয়ে কত দূর যাওয়া যায়। তো চলুন। গাইজ, আমরা যে রাস্তায় যাচ্ছি সোজা যদি যেতে থাকি, সামনে একটা গ্রাম পড়বে, এই গ্রামের নাম দাঁতপুর গ্রাম। তারপর হাঁটতে হাঁটতে আমরা একটা বাজারে গিয়ে উঠবো, বাজারটার নাম বালছাবাড়ি। সিরাজগঞ্জের যারা আমাদের দর্শক আছেন তারা অবশ্যই চিনবেন, বিশেষ করে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার যারা আছেন চিনবেন তারা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে গিয়ে দেখি কতক্ষণ টাইম লাগে। ভিডিওটা আজকে একদমই শর্ট করবো, আমরা খুব বেশি বড় করার ইচ্ছা নাই। এবং এই ব্লগটি দিচ্ছি, আবার কবে ব্লগ দিব আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে দিব, তাছাড়া না দেওয়ার সম্ভাবনাই বেশি। তো দয়া করে সাপোর্ট করবেন এবং কমেন্ট বক্সে বলবেন ভিডিও আর চাই কি চাই না, ঠিক আছে? আমাদের যারা মেয়ে দর্শক আছেন তাদের জন্য আমার একটি গিফট, লাভ ইউ। বিশেষ করে একজনকে আমি চেষ্টা করব বলে দেওয়ার জন্য, তাকে লাভ ইউ। অ্যান্ড মামা, তুমি বলো ফুলটা নিয়ে। আমি ফুলটা নিয়ে কিছু বলতে চাই না, তবে লাইফে কেউ আসবে ওর জন্য এই ফুলটা আমাদের মেয়ের দর্শকের মধ্যেই কাউকে আমি দিচ্ছি এটা। তো তাকে আমি বলতে চাই লাভ ইউ ফর এভার। ঠিক আছে, লাভ ইউ। গাইস, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর সর্ষে ক্ষেত রয়েছে। তো আমরা এখান থেকে শুরু করবো।
সামনে সরন্ত বলেই দিল যে সামনে আমরা দাঁতপুর নামে একটা গ্রাম পাবো। তো ওই গ্রামের মধ্যে দিয়ে গেলে হয়তো বা আমরা বাসাবাড়ি পৌঁছে যাবো। তো বাসাবাড়ি পৌঁছে গেলে আমাদের ওইটাই টার্গেট আছে যে কত দূর আমরা যাবো। তো অত দূর গিয়ে আমরা ফিরে আসবো। সব মিলে আমরা 100 টাকা নিয়েছি, এখন 100 টাকা দিয়ে হবে কি না জানি না, তবে 100 টাকার মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো চ্যালেঞ্জটা নিয়েছি আপনাদের জন্যই, আর পাশে থাকলে হয়তো বা আবার ব্লগ আপলোড দেবো, না হয় হয়তো বা ব্লগ আপলোড দেওয়া হবে না, কারণ অনেকদিন পর আপনাদের ভালোবাসায় আমরা ফিরে এসেছি। এখন আবার কবে ফিরে আসা হবে আমরা জানি না। তো গাইস, এই ছিল আমার আজকের মন্তব্য। তো আমি চাই আপনারা আবার আমাদেরকে একইভাবে সাপোর্ট করবেন, আগেভাবে সাপোর্ট করবেন। আমরা খুবই কম সাবস্ক্রাইবারের আইডি আমরা অনেক দিন আগে, প্রায় 2 বছর আগে ফেলে রেখে এসেছি। তো আবার শুরু করলাম, পারিবারিক কিছু ইস্যুর কারণে আমরা বাদ দিয়েছিলাম, বাট এখন আমরা আবার শুরু করলাম। আমরা চাই, আমরা দুজনেই চাই যে আপনারা সাপোর্ট করেন। তো আসুন, গাইজ আমরা এখন হাঁটছি। তো সামনে অনেক দর্শক আছে, মেয়ে মানুষ আছে অনেক। তো যাইতে একটু লজ্জা হওয়ারই কথা, কারণ নতুন ব্লগার আমরা, নতুন বলতে পুরানো, বাট আবার শুরু করেছি। তো চলুন সামনে যাওয়া যাক, হাঁটছি একইভাবে। গাইজ আমরা দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য ডোবার মধ্যে আর সর্ষে ক্ষেতটা অনেক সুন্দর আছে। তো আপনারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে এখানে আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। জানি না কার কার প্রিয় মানুষ আছে, তবে আমি চাই আপনারা ভালোবাসা গভীর করতে কেন আসুন। এটা খুবই একটা ভালো আইডিয়া আপনাদের জন্য, আমি উপদেশ দিচ্ছি আপনাদের, সাজেশন এটা দেখতে পারেন। দেখতে পাচ্ছেন শীতের বিকেল, হালকা হালকা আবহাওয়া, শীতের আবহাওয়া। এই আবহাওয়ার মধ্যে হঠাৎ করে হারিয়ে যেতে মন চায়। এই সুন্দর ক্ষেতের মধ্যে কত হলুদ ফুল, ফুলগুলো দেখেন আপনারা, কত সুন্দর ফুল। তো হলুদের চাদর বিছিয়ে আছে আমাদের উল্লাপাড়া উপজেলা। এই হলুদের চাদরের মধ্যে আপনাদেরকে আমরা দেখাতে এসেছি, হারিয়ে যেতে মন চায় এই শস্যে ভরা, ফসলে ভরা আমাদের এই উল্লাপাড়া উপজেলায় আজকে হলুদের সমাহার। হলুদ চাদর বিছানো এই ক্ষেতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির অন্যরকম একটা সৌন্দর্য। প্রত্যেকটা ঋতুতেই আমাদের প্রকৃতিতে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে। যেমন শীতকালে, এই শীতের বিকেলে আমরা এসেছি, দেখতে পাচ্ছি কত সুন্দর সর্ষে শ্যামলে ভরা এই আমাদের উল্লাপাড়া উপজেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই আনন্দে ভরা মাঠে আমরা এসেছি। আর প্রতিটা ঋতুতেই যেভাবে সেজে ওঠে প্রকৃতি, তো এই শীতের ঋতুতে একইভাবে সেজে ওঠে। এই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি পুরো। তো এই শস্য সমেলে ভরা এই প্রকৃতি দেখতে কার কার না ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের আমি আবার রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভিডিও হয়তো আর পাবেন না। এই একবার দেখলেন, যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আর পাবেন না, কারণ ভিডিও একবারই আসে, ইউটিউব একবারই সাজেস্ট করে, পরে কিন্তু হারিয়ে যায়। তো আমি চাই আপনারা আমাদেরকে প্রাণ ভরে সাপোর্ট করেন, এটাই। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর, এইগুলো প্রায় সর্ষে হয়ে গেছে, এগুলো যেমন হবে এগুলা ফুলে ভরা। আর অনেক
যেখানে যাক ফোন নেবই না আমরা। Wow, guys, ফোন আসার জন্য ফোন চালু, এটা জাদু। ফোন আসার দিয়ে চালাতে হবে। সামনে থেকে আমরা বালসাবাড়ি রওনা দিতেছি। আপনাদের সাপোর্টে আমরা 100 টাকা দিয়ে চ্যানেল নিয়েছি আজকে। সব চলতেছে, আমার মামা একটু দিচ্ছে। কিরে তামিম, কেমন চলছে? চালাও চালাও। আমার চালু ভিডিওটা একটু পজ করবো, আবার গ্রামের মধ্যে ঢুকে আবার চালু করবো। পাশে ভিডিও কিন্তু একটা জিনিস না, ভিডিও কিন্তু আরো আছে। কোন ব্রিজ, এই ব্রিজটা অনেক পুরনো, প্রায় ইংরেজ আমলে এই ব্রিজটা করা। আমরা সঠিক জানতে পারি নাই যে এই ব্রিজটার বয়স প্রায় 200 বছর মতো হবে যাচ্ছে। প্রথম ভিডিওতে কট খেয়ে গেলাম, দেখছিস? হ্যাঁ ঠিকই বলেছিস। মানে আমরা যে বাড়ি এইটা শুরু করতে নেই ওই বাড়ি কিছু না কিছু হয়। আমাদের ভাগ্যটা কি আসলে, ভাগ্যের নির্মম পরিহাস। মামা হ্যাঁ বলো। কপালে কিচ্ছু নাই, কপালে হবে না, কপাল দিয়ে। মনে করো আমার কপাল। হ্যাঁ কপাল ঢেলে দে। এই ওই জায়গায় একটু সাউন্ডটা লাগাই দি। হ্যাঁ লাগিয়ে দেবো। এই যে গ্রামের মধ্যে ঢুকে গেছি প্রায়, দেখছেন। আর এই যে এটা হচ্ছে একটা কবরস্থান। এখন এই কবরস্থান নিয়ে অনেক ইতিহাস আছে, আমি পরে বলবো একদিন। এই কবরস্থানে নাকি লাশ চুরি হয় আর কি, এখন বলতে পারছি না, এখন একটু ভয় ভয় লাগছে, পরে বলবো। গাইস কবরস্থানের সামনে মামা চলো চলো, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। গাইজ এই কবরস্থান আসলে অনেক ভয়ানক। এই যে এই মানে কবরস্থান থেকে নাকি লাশ চুরি হয়, বুঝছেন। প্রায় 2 বছর আগের ঘটনা। এইখান থেকে নাকি 2-3টা প্রায় লাশ চুরি হয়েছিল। তো কে চুরি করে তাও জানা যায়নি। তো কবর দেওয়ার 7-8 দিন পরেই না এইখান থেকে লাশ চুরি হয়ে যায়। এই জন্যই কবরটা অনেক এইগুলো হচ্ছে দাঁত। আমাদের বিমান চালু হয়ে গেল, যাচ্ছি বালসাবাড়ি। যাওয়ার কথা ছিল হেঁটে, বাট যেহেতু ছোটো দিন সন্ধ্যা হয়ে যাচ্ছে, নিজের এলাকাও না, তো এখন হেঁটে করে বাজারের দিকে যাবো, গিয়ে কিছু খাওয়া দাওয়া করে 100 টাকাই কিন্তু আমাদের সব কিছু খাবো। একবার একটা তো এখন আমরা যাব বাজারে। বাজারে যাওয়ার ভ্যানের ভাড়া হচ্ছে কি 10 টাকা পার পার্সন। আবার 10 টাকা 20 টাকা 80 টাকা 80 টাকা দিয়ে একটু করা যায়। শুরু করুন। আপনারা কি গ্রাম দেখতে চান? আমি জানি আপনারা চান, তো দেখুন। এই তো গ্রামের মধ্যে দিয়ে গাইস, দেখুন গ্রামের মানুষজন। আমরা রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে যে যাচ্ছি বাজারের মধ্যে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার, বালসাবাড়ি বাজার। বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা যাব, সামনে গিয়ে কিছু খাবো হয়তো, খেয়ে দিয়ে আবার ব্রিজে উঠে রাস্তায় উঠে আমরা ভ্যানে করে আবার চলে যাব স্টেশন বাজার। স্টেশন বাজারের ওইখানে মূলত আমাদের বাড়ি। তো এখানে গিয়ে আমাদের ব্লগটা শেষ হবে মূলত। স্মরণ যাচ্ছে সামনে দিয়ে হেঁটে, আমি
ভিডিও করছি, এখন ক্যামেরাম্যানের দায়িত্ব আমি পালন করছি। এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, অনেক মানুষ, বাজারের ভিতরে তো ভিড় থাকারই কথা, মানুষের সমাহার বাজারে। তো শরণ হাঁটছে সামনে থেকে, পানের দোকান থেকে হয়তো বা পান খাবো, না হয় মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে আমরা ওইদিকে রাস্তায় উঠে ভ্যানে করে চলে যাব। শরণ হাঁটতে যাচ্ছে, ওর হাঁটাটাই দেখুন। এখন আপাতত বাজারটা কিন্তু অনেক বড়, বিশাল বাজার গাইস। মামা উপরে উঠবো না? পান খাবে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন সামনে থেকে আমরা ওই মিষ্টির দোকান থেকে 2টা মিষ্টি খাবো 2জন। মিষ্টি খেতে খেতে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। তবে মিষ্টির দোকানটা কিন্তু সুন্দর আছে। শরণ মনে হয় ওর জিএফের সাথে কথা বলছে, দেখতে পাচ্ছেন গাইস। আসলে আজকেও নাই বলে আমরা বলতে পারি না। এই যে মিষ্টি এসে গেছে প্রায়, এখন আমরা মিষ্টি খাবো। মিষ্টিগুলো কিন্তু সুন্দর আছে গাইস, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন 2টা মিষ্টি অনেক সুন্দর। এখন এখান থেকে 20 টাকা 2টা মিষ্টি খাবো। গাইস, আমরা এখানে যে রিক্সা উঠে গেছি অলরেডি। রিক্সা দিয়ে এখন যাচ্ছি আমরা স্টেশন বাজারের উদ্দেশ্যে। এখান থেকে আমি আর ভয়েস দেব না, আপনারা দেখতে থাকুন রাস্তার দৃশ্যটা। আমরা এখন প্রায় স্টেশন বাজারে চলে এসেছি। ওই তো সামনে স্টেশন বাজার, ওইখানে আমার আব্বুর দোকান আছে। তো আব্বুর দোকানে ওখানে নেমে আমরা আবার কিছু খাবো।
গাইজ এখানে 3টা রুটি কিনেছি 30 টাকা, আর সবজি কিনেছি 10 টাকা। এখন এগুলো খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা প্ল্যাটফর্মে এসেছি, স্টেশন প্ল্যাটফর্মে। এখান থেকে আমরা বাসায় যাব। তো গাইস, গান শুনতে শুনতে আমাদের ব্লগটা আজকে শেষের পথে। তো এই পর্যন্তই আজকে আমাদের ব্লগটা ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আশা করি আমাদেরকে সাপোর্ট দিবেন আগে যেরকমভাবে দিতেন। আপনাদের সেই মানে আপনাদের উৎসাহতেই আমরা আবার ব্লগটা স্টার্ট করেছি। তো গাইস, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।